ছোট বউ, এই বড় বউ, এই ছোট করে তো এই তাড়াতাড়ি দেহ থেকে কেলাইছে। তোর কেমন দেখা যাইতেছে, দেখো দেখো ছোটটা কেমন দেখা যাইতেছে। এই আমার কেমন দেখা যাইবো, তোর তো জোকার মতো লাগতেছে। হ্যাঁ এই ইনি আমি কি দেখতেছি, একজনে দাড়ি একজনে মোচ। এই আমি কিছুই বুঝতেছি না। আপনারা কারা? এই মোজ আছে, তুমি দাড়ি কই পাইলা? আরে দাড়ি আছে, তুমি মুছ কই পাইলা? এই এই যে তোর মোজ, এসব কি বলো? ও বড় বউ, বড় বউ, এই কই গেলে তুমি? রাখো। বলো কি হইছে? হ্যাঁ এই এই আপনি কারা? আপনি কি মানে? আরে আমি তোমার বউ, তোমার বড় বউ। এই তুমি আমার সাথে মজা করতেছো? ঢাকার থেকে দুদিন পরে আসছো, এতক্ষণ দিয়ে আর কি ফেজলামি ভালো লাগে না। এই আমি আপনার ইয়ার কি করুন গেলি? আমি আপনার চিনি না জানি না। আর আমার বউরা কই? আপনি আমার বউরে ডাক দেন। এই ছোট বউ, বড় বউ, ছোট বউ, এই বড় বউ, এই ছোট করে তো এই তাড়াতাড়ি দেহ থেকে কেলাইছে। এইগুলা কি? তোর কেমন দেখা যাইতেছে, দেখো দেখো ছোটটা কেমন দেখা যাইতেছে। এই আমার কেমন দেখা যাইবো, তোর তো জোকার মতো লাগতেছে। হ্যাঁ এই ইনি আমি কি দেখতেছি, একজনে দাড়ি একজনে মোচ। এই আমি কিছুই বুঝতেছি না। আপনারা কারা? এই মোজ আছে, তুমি দাড়ি কই পাইলা? আরে দাড়ি আছে, তুমি মুছ কই পাইলা? এই এই যে তোর মোজ, এসব কি বলো? এই যে তোর দাড়ি, এই কিসের দাড়ি? হ্যাঁ আমার সাথে ফাইজলামি করো? দেখো আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তোমরা সবাই মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, তাই না? এই এই তোমরা থামো, আমি একটা জিনিস বুঝতেছি না। এই তোমাকে দুজনে দাড়ি মুছিল কেমনে? ও কি বলতেছো এসব উল্টা পাল্টা? এই উল্টা পাল্টা মনে হচ্ছে তোমরা টাইনা দাও দাও। কি দেখাবো, তুই তোর জোকার মুখটা দেখ। দেখছো আমার কেমন জোকার মতো লাগতেছে? এই জানি আরে ওটা হলো কেমনে? এই এটা কি? আমি কিছুই বুঝতেছি না, তোমাকে রেলে হইলো কেমন থেকে? হ্যাঁ আমি জানি না, কিন্তু আমার তো মুছ হয়ে গেছে। এখন আমি মানুষের সামনে বেরোবো কেমনে? মেয়ে মানুষের কাছে মুছ হয় নাকি? আরে আমি কি জানি? আমি তো ভাবতে পারি রাতের মধ্যে এগুলো কি হয়ে গেল। আরে কালকে তো ছিল না। হ্যাঁ এই এখন কি হবো? আমার কেমন জানি গটকা লাগতেছে। তোমরা কোনো কিছু দেও নাই তো আবার? না কয় কিস কি হবো? মা, ও মা, মা, এই মা, কি রে বাবা? এই তো চিনে রে। আর সর্বনাশ হয়ে গেছে, ওই দেখো। কি হইছে বৌমারা দুইজনে নে? আরে দেখো না তুমি একটু। আমার আম্মা কি কি হইছে তোমাকে? আমার পোলা কি কইছে হলো না? কি হইছে? দুইজনে বগরা মুখ ডাইকা রাখছো কে? আরে মুখটা খুলবার কথা কি হয়েছে? এ বারে মামা মুখ খোলা, ছোট মামা মুখ খোলা। এগুলা কি বাবা? এই দাড়ি মুছ কোন দিকে আইলো? মা, এই এই মা, এই মা, সর্বনাশ হয়েছে। এই কান দিয়ে বাবা রাও তো রেখে গেছে। আরে কি আম্মা না ভাবি ভাবি ডাকো ডাকো। ওই কি একের তো ভাবি, ওই ভাবি এই দুধের হাত দেন। হ্যাঁ হ্যাঁ কি রে, একের মতো দুই, 2 in 1, একটা মোষ আর একটা দাড়ি। দুধালা চাচা তুমি দেখছো দেখছোই, অন্য কাউরে কো না। দাও তুমি যদি কয়ে দাও আমগো মহিলা মানুষ মুস্তারি এগুলা মানছে কি করবো, ভালো করবো না একটু? ও মান সমান সব যাবো গা। এক বইয়ের দাড়ি এক বইয়ের মোষ, ধ্যানের বাপে আমার দোষ। এক বইয়ের দাড়ি এক বইয়ের মোষ, ধ্যানের বাপে আমার দোষ। এ ভাই। আমার কাম হয়েছে, আমি যাই। আরে ডলবে না মামুন। হ্যাঁ? আয় ভাই, ভাই, আজকে। এটা কাজ করলে ভাই। এই সর্বনাশ করছে না কি রে? আর আমার মান টমান সব শেষ হয়ে যাবো গা।
এই বাবু তুমি জানো না হেরে ডলপিটা নিয়ে কি কথা? আরে তাহলে হেরে আটকাল লাগবে তো। আরে চলো কথা না কয়ে। এই আমার জানি কেমন লাগতেছে, তুমি কি এটা লাগাইছো নাকি সত্যি সত্যি হয়েছে? আরে না সত্যি। দেখি ও ওরে রে। এই দেখি তোমারটা দেখি। ওরে বাবা। এই এগুলো তো সত্যি, এখন কেমন হবো? আরে এখন এগুলো কর সময় না, উনারে আটকাল লাগবে না, হলে পুরো পাড়া সরাই যাবো গা। মানে তোমরা বাইরে গেলে তো আরো সমস্যা হবো। আরে উনারে তো আটকাল লাগবে। আরে চলো। আরে এই তোমরা খারাপ, এই গাইরা সর্বনাশ করছে রে। মা এই তোমরা যাও না, মা ও মা কত গো, এই মা আমি করে দেব আমি প্লিজ আপনি এই কথা কারো কর না। আমার মা সামনে নিয়ে টানি টানি বাজবো। কাম হবো না। আমি জীবনের প্রথম তুমি কই দেবো কি মহিলা মাসের মোচ হয়, আবার মহিলা মাসের দাঁড়িয়ে হয়। আর এটা কাম হবো না। আমি যাই জলপিন আমি কমুই, কাম হবো না। এই দাঁড়ান না। এটা কি হলো? এখন আমরা কি করবো কত? এমন করে এই দাঁড়িয়ে নিয়ে বাইরে তো বাইরে গেলাম, কেউ যদি দেখে বললো মান সম্মান তো একবারে শেষ। আরে মুখ ঢাকা লাগবো। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, এক রাতের ভিতরে তোর দাড়ি আমার মুখ জ্বালাইলো কেমনে? হ্যাঁ আরে তাই তো। আর মেয়ে মানুষ দাড়ি মুখ গজাবই বা কিসের জন্য? পাইছি পাইছি বলবি। আমি দুধের মধ্যে পানি মিশাইছিলাম দেখি আমার প্রচুর পরিমাণে অপমান করছিল। তুমি দুধের মধ্যে পানি মিশাও, তোমার অপমান করবো না তা তোর করবো। আজকে তোমার আমি অপমান করবো। কি পেট ফোলা মাথা গোল বলবো মিয়া পাগল, পেট ফোলা মাথা গোল বলবো মিয়া পাগল। কোনে পেট ফুলা, হ্যাঁ কোনে পেট ফুলা? পেট ফোলা না তুই আমার অপমান করে এখন চালাই রাখছাও। অপমান করে কথা কস না খারাপ তবে আর কবি আর কবি কমই তো ফাঁকে যাই কমু। ফাঁকে গে দেখছে আমার ভাই ফাঁকে গে মানে হনো হনো যে কাম হয়েছে তোমার আর মানুষ থাকলো না, বুঝছো কি? ও যাইতাছে আইতাছে দেখো। এই কি আইতাছে? হ্যাঁ উড়িকেরা পেট ফোলা মাথা গোল পাগল দেখো। এই ভাই বাবা এই দাঁড়াও, এই তোমরা এই মুখ চোখ দেখে কই দাও? আব্বা আমরা একটা কাম আছে, আমরা একটু ওইদিকে। এই মুখ দাও, মুখে থেকে আচ্ছা আচ্ছা দাও। আরে আমরা যদি মুখ থেকে ঘুমটা সরাই তাহলে আপনি এনে অজ্ঞানী হয়ে যাবেন গা। হ্যাঁ ভাই আমগুর দেখলে আপনি হাত ফেলা করতে পারেন। এই বৌমা এইসব কি কইতাছো? এতদিন ধরে দেখাইতাছি হাত ফেল করলাম না, আজকে দেখলে হাত ফেল করবো না? এই আচ্ছা এই ঘুমটা শোনো। এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে, এই এলাকার সবাই কয় বুলবুলের ছেলের বউগুলা খুবই সুন্দর। দেখতে যখন চাইতাছেন আচ্ছা এই ঘুমটা শোনো। দেখেন। এমন করে চলতে থাকলে বাবু আমরা একদম জেলে ঢুকে যাবো, মার্ডার কেসের আসামি হবো। আরে আব্বারা তো আগেই কইছিলাম দেখলে হার্ট ফেল করবেন, এখানে থাকা যাবে না। ওই দুধওয়ালা চাষের আটকাল লাগবো, চল। হ্যাঁ চলো। এই যে গাইস একজন ফোড়াওয়ালা লোক যাইতাছে, তো আসলে আমি জানতে চাইতাছি তার যে এই ফোড়াটা নিয়ে হাতে কেমন লাগতেছে, তার ফিলটা কেমন আসলে সেটা আমি জানতে চাইতাছি। সো গাইস আমরা শুনি ভাই আসলে আপনার কেমন কষ্ট হইতেছে, মানে কেমন ফিল হইতেছে আমার একটু বুঝান। আমরা কি আর কি মনে হইতেছে? হ্যাঁ আর কি মনে হয় আমি বাঁচি না, আমার জল তোলায় আমার ফোড়া উঠছে। এত বড় টিফিন কেরিয়ার মতো ফোড়া, খাড়া হইতে পারি না, সোজা হইতে পারি না, খুব কষ্ট করে আমি এই পর্যন্ত আইছি। আমি যাইতেছি হইলো শান্তিগঞ্জ পশু হাসপাতালে। পশুর ইঞ্জেকশন দেওয়ার পরে অবশ্য করে আমার ওইটা সিজার করতে হইব, না হলে আমার খুব কঠিন অবস্থা। তারপরে আপনি এইভাবে যাইতাছেন কেন? এই আপনার কাছে এটা করে পড়তে লাগবো নাকি? আপনি শোনেন তো আমি বাঁচি না, আমার চলতো না। না গাইস আজকালকার মানুষ না কত যুগে পড়ে আছে। ও বাবা ও বাবা ও আল্লাহ রে ও বাবা এই দেখি না। এই কি বেলা বললাম কাছে। এই গাইস কোন দিকে আইলেন, কি হইছে? আর কই না এমন গণনা দিয়ে গাইলাম। মানে এক মেয়ে মাইসের জ্বালাইছে মোষ, আর এক মেয়ে মাইসের জ্বালাইছে দাড়ি। বলেন কি এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ তাহলে তো গাইস আপনাদেরকে রিপোর্ট আমাকে দিতেই হবে। তো সত্যি সত্যি দেখানোর আচ্ছা
মেয়েগুলো কোথায় বাড়ি কোথায়? আর মেয়েগুলো বাড়ি ছিলেন না, ওটা দিহানের বউ, দিহানের বউ। ও মাই গড, কি বলছেন দিহানের দুই বউ? বিশ্বাসই তো হচ্ছে না। মোস এবং দাড়ি যেতেই হবে, চলেন লেটস গো গাইস। এ দোস্ত এবার মধ্যে তোর পরে তো আমার টিফিন কেড়ে ফোরা খেলে লাগবে দিছিলি। আর কি হয়েছে? ও ফোরা উঠছে। ফোড়া? এই কার মো চালাইছে, দাড়ি চালাইছে। আর দিহানের দুই বোর। হ্যাঁ কই গেল দুধওয়ালা চাচা? এখন কি করবো? এইভাবে বাইরে রইছে, কেউ দেখলে তো আবার সমস্যা হবো নতুন করে। আরে হরে, ওই দুধওয়ালা চাচা কই? এই কি ব্যাপার, তোমরা বাইরে বাইরে ঘুরতেছো যে? মায়ের সময় তো শেষ হয়ে যাবো গা। আরে আমরা তো দুধওয়ালা চাচারা খুঁজতাছি কিন্তু পাইতাছি না। দুধওয়ালা চাচারা খুঁজে লাভ নাই, এতক্ষণে মনে হয় টিভি নিউজ মিউজ হয়ে গেছে গা। তুমি এখন খুঁজে লাভ আছে? আচ্ছা ওই যে রাস্তার মধ্যে যে এবার উবুতে উবে রয়েছে, এটা কেরা? আরে ওটা তোমার বাপ, মানে আমার শ্বশুর আব্বা। হ্যাঁ কোষ কি বাপ? এই সর্বনাশ রে, সর্বনাশ রয়েছে। এই তোরা তো আমার মারবি? হ্যাঁ আচ্ছা, ও আমার মারে তো বাড়িতে অজ্ঞান করে চাইছন, না জানি আমার বাপের কি করছস, আমার নিদিম বানে আলাবি। হ্যাঁ আমরা কি করছি? আমগো কি দোষ? আমগো কেমনে করে জানি উঠছে দাড়ি মোস? আরে তা তো বুঝলাম, কিন্তু এগুলো দেখা যাইতেছে কি? হ্যাঁ কেমন বেটা বেটা? দাড়ি মোস আল্লাহর দান, তিনি মেহেরবান। আরে চুপ কর, তোরা চুপ কর, সর্বনাশ হয়ে গেছে গা। আমি এই দাড়ি মোজ জ্বালাবার লিগা ছোটবেলায় ব্লেড দেখালি চাপছি, কিন্তু দাড়ি মোজ জ্বালায় নাই। কিন্তু তখন হুট করে এত বড় বড় দাড়ি মোজ হয়ে গেলে কেমনি, এটা আমি বুঝলাম না। আচ্ছা তোরা একটা কাম কর, তোর সংসার করলে তো আমার এবার মান সম্মান সব এবার দুলাই মিশা যাবো গা। তোকে আমি তালাক দিয়ে দেব, তোরা জায়গা আরে নাকি কম সেভ করে আলালে তো আর তো কেউ জানবো না। পরে যদি আবার ওঠে, পরে দিন ফুটি 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 উঠে থাকবো, তখন কি পাবো? আচ্ছা উড়ে রে এইটা কেনা? হ্যাঁ যা শুনছিলাম তাই তো সত্যি। হাই রে হাই গাইস, এটা তো অলৌকিক ঘটনা। আমি এসব কি দেখছি? মোস আবার দাড়ি, ও বাবা, ও মাই গড। আরে দেখেন না গাইস, দেখি আরে দেখেন, ভাইরাল হয়ে যাবেন গা। মাই নেম ইজ উলুলু আপা এন্ড জাতির উলুলু মোস দাড়ি আপা। এই যে এই কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমি কি বলবো জানেন? আরে আচ্ছা ভাই, আপনার মানে কেমন লাগতেছে আপনার দুই বইয়ের যে মোস আর দাড়ি জ্বালাইছে? প্রায় আমাদের অনুভূতি, আমি নিলে সংসার করুম না, আমি এলে তালাক দিয়ে দিব। কারণ আমি এখন ব্যক্তি অগর গার্জেন মার্জেন ডাকতেছি, এই ব্যক্তির গ্রুপ কল দেই। হ্যাঁ এই যে ধরছে, হ্যালো, এই যে স্নেহার দাদা আর ভাই শুনেন, আমি স্নেহার নিয়ে কোনো সংসার করুম না, আপনারা নিয়ে যান। আচ্ছা আর এই যে পরীর নানি, ঠিক আছে, আপনারা যত যা আছেন ওর নিয়ে যান, আমি ওগুলো নিয়ে সংসার করুম না, রায় দিলাম। এখন আহেন। আরে গাড়ি কই কি কইতাছ? আরে হাত তোরা, আমি বাইরে আমি গেলাম। লাইভ ঢুকছি। এই ভাই আরে আরে বুঝলাম না। আরে দাঁড়া ওই গেলাম বলুন না। ওই তোর নিগে আমার নাতি তালাক হয়ে গেল গা। আমার কি দোষ? ওই তুই আমার নাতি রান্না বান্না শেষ নাকি? হ্যাঁ আমি তো ঠিক মতো রান্না বান্না শিখাইছি, আমার কি দোষ? আমার কি দোষ না? আমার নাতি যদি তালাক দিবে তোরা আমি তালাক দিব। তুমি এটা কি কইতাছো? পুরো বয়সে আমার তালাক দিবে? ওই দেখো তাতে নজাই আমার নাতি নেবো তালাক দিব, আমি ধান খেতে কেরা তালাক দিবে আমার বোনেরে? যেই তালাক দি ওর একবার নাচতে দিয়ে ধান খেতে ফালিয়া দিমু। যাবি তুই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নজাই তাড়াতাড়ি নো, চল যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিয়াই, কেমন আছেন? হ্যাঁ আল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আর ভালো থাকি কি বলে? আমার নাতি তালাক দে। আমার বোনটা যে তালাক দিব তারা একবার নাচতে ব্যাং বানিয়ে হেলামু আমি। আর যারা পরে তারা তালাক দিবে। আমার নাতি না দিলে হইছে। কি আমার বোনে কি নদীর জলে ভাসাইছে? হ্যাঁ ও এ খাইছে, দাদু ভাই এই ওইটা বাগানে কে? আমার কি তোর রাগ উঠতাছে? হ্যাঁ ওই ওইটা বাগানে কে? কি জানি না তুই। দাদা আমার কি তো আমার রাগ উঠতাছে? ওরে মার মুয়েস কেমি ওই না ও বাবা না না ও বাবা
না 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 পালা যাও না নাদু ভাই ওরা সব দিয়ে না মরে যাবো স্যার কইতেছি সারবো না রে দাও রে বাবা কইছি সালে তোরে আসলটা ছেড়ে দিচ্ছে ওরা তুমি কি করছো পাইলে নিছে ও বাবা এ থাকলাম মরতাম গা আগে আমার বোনের বাসা নেই এই আসে হ্যাঁ এই দোস্ত কাম সারছে টিয়ানের দুই বোন না দাড়ি মোজা লেগেছে গা দোস্ত ভালো হয়েছে ওর দুই বউয়ের দাঁড়ে আর মোজ দাঁড়াইছে আমি তো পরে বিয়ে করতে চাইছিলাম যে পরে আমি বিয়ে করি দোস্ত তুই বিয়ে করিস না তারপর তো যাই দিহান বিয়ে করলো ভালোই হয়েছে দোস্ত আমারও ভালো হয়েছে ওই স্নেহার তো আমি বিয়ে করতে চাইছিলাম মাঝখানে দিয়ান যায় ওই স্নেহার বিয়ে করলো আমার নিয়ে ভালো হয়েছে নয় আমার ঘরে যে আজকে দাড়ি মোজ জ্বালাইতো আমি তো বাইরে লাগাতাম গা যে সুয়াগের ঘরে ওর বউ দাড়ি জ্বালাইছে মোজ জ্বালাইছে হ্যাঁ ঠিক কইছস দেখ দেখ কেমন দেখা এই দাঁড়াও 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 স্নেহা মুখ করলো আমরা সব জানি ভালো লেগেছে গা তোমার মোজ জ্বালাইছে হ্যাঁ আরে ওর দাড়ি জ্বালাইছে কে বলছো হ্যাঁ উল্টা উল্টা কথা তাই তো কে বলছ আবার এই যে ভিডিও দেখতাছি আমরা কেমন করে কি হলো কোনো কিছুই বুঝলাম না কোন পাপের ফল যে পাইতেছি আল্লাহ জানে কেমন করে কি হইলো হ্যাঁ এই এতক্ষণ তো ভিডিওতে দেখলাম আমি তো বাস্তবে দেখতেছি আহা রে দোস্ত কি সুন্দর চেহারা তার মধ্যে একজনের দাড়ি আর একজনের মোজ অদস্ত হ্যান্ডেল বেড়া বেড়া দেখে এই, তুমি না এককাল আমরা ভালোবাসতা এখন আমরা নিয়ে এরকম ভাবে আশাআশি করতে তোমার লজ্জা করে না আজ আমারও তুই খারাপ আছে হ্যাঁ এই যে আগে এই যে দাদা আমি লাইভ করতেছেন না আরে হ্যাঁ যাদের হলো হলো এই যে দেন আমি লাইভ আমি হ্যাঁ, দেখতেছি হ্যাঁ, হ্যাঁ, এই করে রাখেন বেশি বেশি লাইক দিবেন বুঝছেন এই যে শোন। ফলো করছি শেয়ার এই মেয়ের তো আমি বিয়ে করতে চাইছিলাম তুই জোর করে বিয়ে করছো সেন বুঝুই ঠেলা হ্যাঁ আমি বাইরে গেছি তোর অন্যগা আমি তালাক দিয়ে দিছি এই দোস্ত না আধা বেড়া আধা বেড়ি এই বেড়ি মানুষ নিয়ে আর বেড়া মানুষ নিয়ে আমি কেমন করে সংসার করুম হ্যাঁ তাই তো এটা কেমনে দেওয়া যায় মোজ জ্বালাইছে এই যে আপনারই তো সব দোষ ওই দুধওয়ালা যতটুক নাচ বানাইছে ওই দুধওয়ালা তো শুধু গ্রাম জুড়ে সরাইছিল আর আপনি তো পুরো বাংলাদেশ জুড়ে সরাইছে কথা বলতে পারেন না ঠিক মতো আমি কাট কাট করে আপনি আপনার লাইভ বন্ধ করবেন আরে ভাই আমি লাইভ বন্ধ করবো আমার কাজই তো এটা বোঝান লাগবো তো ধরো আপনার কাজ নাম থাকেন আমি এগুলো তালাক দিয়ে দিছি আপনারা বিয়ে করলে করেন আমি গেলাম সাহায্য কাম না আমরা এঙ্গে বিয়ে করব নাকি দর্শক নতুন আরেকটা ঘটনা ঘটেছে তার স্বামী তাদেরকে তালাক দিয়ে চলে গেছে সরেন দোস্ত এই কেমনে কি হলো হ্যাঁ কে দোস্ত কেমন করে হলো আমি নিজেও জানি না দোস্ত দেখতে পুরো বেড়া বেড়া দেখা দর্শক এখানে আমার লাইফ সমাপ্ত এটা কোনো কথা হইলো আমার দুইটা পোলারবো একটা দাড়ি জ্বালাইলো একটা মুখ জ্বালাইলো আমার যদি এই বইতো আমি হলে গলায় দড়িতে আমার তো দাড়ি জ্বালাই গেছে আমি এই মুখ কি করে দেবো মাসি রে আল্লাহ গো কেউ দেওয়ার আগে তাড়াতাড়ি ডাইকা ফেলাই আল্লাহ এই সময় জানি আমার বাড়িতে কেউ না আহে ভাবি ভাবি এই যে আমি শুনেন আপনাকে বাসায় টিভির রিপোর্টার যাবো ঘর তুলে নেব আপনাদেরও তুলে নেব এই কারণে আমি আয় করছি ভাবি আরে চেহারা লুকানকে দেখান না চেহারা দেখান রে ভাবি ভাবি কইছি আপনার পায়ে ধরছে চেহারা দেখান ওই যে দেখান আছে দেখান আপনারও তো লেগে গেছে গা ভাই তোমার হাতে ধরি পায়ে ধরি ভাই ভাই তুমি এই কথাটা কি কোনো কামে হবো না আমি টিভির রিপোর্টার বলতেছি এই যে দেখো এই যে তাহলে গেছে গা এই আপনি কি করবেন আপনার আমাকে পুরো এলাকা যায় না গেছে গা আরেকজন রে আম্মা এ আমার এখন কেমন লাগে ঠিক আছে আম্মা আপনার বোনের মজা করছেন না এর লিগাই আপনার দাড়ি গজাইছে কি ব্যাপার এখন আপনার বলে কি করব আম করতে তো তালাক দিতে চাইছিল কিন্তু আপনি তো মা আপনি এত কোনো কিছু করতে পারবো না চুপ থাকো বৌমা আমি এই মুখ আর কাউরে দেবো না কেন মা এখন কে হ্যাঁ আম করতে তো খুব হাসাহাসি করলেন এখন হাসেন বেশি করে হাসেন আপনার দাড়ি গজাইছে কাউরি রাখো না কাউরি না সব সব তালাক দিয়ে দেবো এই তোরা নিকে যাবে না হ্যাঁ
দিবা কিন্তু তোমার মারে কি করবা? কে মারে গিয়েছে? ওই মারে গিয়েছে রে। এই দেখো তোমার মা মানে আমগো শাশুড়ি আম্মা ঠিক আছে তারও দাড়ি মোজ গজাইছে। হ্যাঁ মা তোমারও দাড়ি গজাইছে? হেরে সব হারিয়েছে। কে এখন কে এখন তোমার আব্বারে ডাকো, আব্বারে ডাকে আম্মারে তালাক দিতে কও। আব্বা ও আব্বা কই গেলেন? আসেন আসেন, আম্মারে তো সুন্দর দাড়ি দেখা যায়। এই টিয়াদের মা, হ্যাঁ এই বৌমাগুলোর কি অবস্থা হচ্ছে? আপনার বউরে কি অবস্থা? এই হ্যাঁ? এই সর্বনাশ, এই কি হলো? আল্লাহ রে সর্বনাশ। এবার মনে হয় হাত ফেল করছে, 2 বার হাত ফেল করলো, আরেকবার যদি করে তাহলে বাস বই না। কিছু একটা কর দিহান। কি করবো? তোমরা 3 জন মিলা এই বাড়িতে বেরিয়ে যাও। হ্যাঁ? এগুলা তুমি কি কও? আমরা 3 জন মিলে এই বাড়িতে বের হয়ে যাবো মানে? তাই তো দেখো একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর বাড়ি তো সব কিছু, স্বামীর বাড়িতে আমরা কই যাবো? হ্যাঁ স্বামীর বাড়ি না, আমার মনে হচ্ছে আমি তোকে বউ, তোরে আমার জামাই, আমি মনে হয় আমার শ্বশুর বাড়ি আছি। আল্লাহর সর্বনাশ রে, কিভাবে বেড়া বেড়া দেওয়া যায়। থাক বাবা বাবা করে কইস না, বৌমার মেলা ভালো আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ মা ওই আমি নাকি গোপ জ্বালাইছে। দাদি দাও ভাই যাও ভাই চাইছস ভাই দেখ ভাই আমার মুখ গলাইছে। এটা আমি শুনছি। ও দাদি ওই ওই নাকি তোর দাই হলো কেমনে দাও আমাদের দিকে ফুটতে বানা ও জানি না কেমনে হইলো দিন মানে রাত্রের মধ্যে ওই এক জায়গা কত বড় বড় দাও আস্তে দুইরো কথা পাই। বোন তোমার এমন করে মুখ জ্বালাইলো কেমনে? ভাই আমি তো নিজেও জানি না ভাই গেট থেকে কি হয়ে গেল। এখন তখন জামাই আমার তালাক দিতে চাইতেছে, এখন তো দাদার আর আমার এক ধাঁধা মানে আমার মোসর তোর মোস সেম সেমি দেখা যায়, আমার কাতি পাইছে না, আমার ইচ্ছে কি করে যাবো। খালামুনি দাও আমার কেমন দেখা যায়? সত্যি তোরে কিরকম বেড়া বেড়া দেখা গেতেছে, এখন উপায় কি হবো? কি আর হবো? আমি তালাক দিয়ে দেবো। হ্যাঁ? তালাক দিয়া দিবে মানে? হ্যাঁ আমার বোন কি পানির জলে ভাসাইছে? হ্যাঁ হায় হায় রে বোমা আবার খেলছে দেবো বাবা তুমি করে কপি বানাই দেবো। হ্যাঁ সর্বনাশ, হাড়গুলো খেয়ে গেছে গা। আমি তো এলাকা ছেড়ে সরাইছি এই কথা, আমার তো কিছু করবো না। এই এই ইয়া এই বাবা এই এই না 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 এই, না 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 ইয়া ওরে বাবা রে এই কিসে এই এই কি হলো? দাদু ভাই আর আর মার না। এই ভাই কি হলো? এই হাড়গুলো হরান দিকে বলো। আরে থামো, খাজা খাজা কি ঠিক আছে? রান্নার হালা না হুমন্দি ও হালা শেষ। এবার একটা হালা থাকলে তো আমার কিছু লাগে না। ও দেয়া হয়ে গেছে গা ভাই। এই তোমার ভাইটা কি করলো? হ্যাঁ তোমার ভাই তো এবার খাজা খাজা ভাঙ্গা লাগছে মনে হয়। আরে তুমি আমার তালাক দিবার চাইছো দেখে তো আমার রাগ হচ্ছে, লাগছে। তালাক দিব না কি করবো? তোমাকে নাগাল মুখ চালাবো নাকি আমি সংসার করবো নাকি? আরে দেখো যতই হোক মুসা লাইলো তো তোমারই বউ। এই, থামো। বাবা এই দেখ আমার তো দাড়ি জ্বালাইছে, এখন উপায়? আর ও আর কি কি করা লাগবো? নাবিদের কাছে যাওয়া লাগবো। না না নাবিদের কাছে নিয়ে গেলে মান সম্মান যাবো, একটা মহিলা সেলুনে নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো চলো। তারা কয় আমার বোনটা কি তালাক দিবে? না 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 দিব না দিব না, চলো চলো। চলো বাবা ও ও বাবা তারাই ক আমার বোনের নামে কি বদনাম ছড়াবে না এই এলাকায়? না না আমি বদন সাম না, এখানে একটা নতুন কথা কমো। হ্যাঁ কি কথা? হ্যাঁ কমো তো আঙ্গ এলাকায় একটা হাতির বাচ্চা ঢুকছে। কি করলি? হাতির বাচ্চা?